আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন, কনক্রিট ফাউন্ডেশন থেকে। আজ আমরা লাইভে আসলাম একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। এই আলোচনাটি হলো আমাদের বিল্ডিংয়ের কিউরিং সম্পর্কে আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব। আমরা যখন ঢালাই করি, বিল্ডিংয়ের নির্মাণ কাজে প্রতিনিয়তই আমাদের ঢালাই হয়। ঢালাই হওয়ার পরে আমাদের স্থাপনাগুলোকে আমরা সাধারণত 24 ঘন্টা পরে ভিজানো শুরু করি। বিল্ডিংয়ের কংক্রিটের পূর্ণ শক্তি অর্জন করার জন্য, কংক্রিটকে আর্দ্রতাটা বজায় রাখার জন্য আমরা এটাকে ভিজাই। তো এটা যদি আমরা সঠিক মতো না ভিজাই বা কংক্রিট কিউরিং না করি, তাহলে আমাদের কংক্রিটের অনেক সমস্যা হতে পারে এবং বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে যেতে পারে। তো কিউরিংয়ের যদি আমরা ঠিকমতো কিউরিং করি, তাহলে আমাদের কংক্রিটের শক্তিটা বৃদ্ধি পায়। পর্যাপ্ত পরিমাণ কিউরিং হলে আমাদের যে পরিমাণ পিএসআইয়ের স্ট্রেংথ অর্জন করার কথা, সেই পরিমাণ শক্তি আমাদের কংক্রিট পায়। এবং কংক্রিট যদি ঠিকমতো কিউরিং করা হয়, তাহলে ছাদ বা স্থাপনা ক্র্যাক হওয়া থেকে রোধ করে। আমরা যদি ঠিকমতো কিউরিং করতে না পারি বা কিউরিং না করি, তাহলে কিন্তু স্থাপনায় অনেক জায়গায় ক্র্যাক আসতে পারে। তো ক্র্যাক প্রতিরোধের জন্য আমাদের কিউরিংটা জরুরি। দীর্ঘস্থায়ী ও টেকসই অবকাঠামো পাওয়ার জন্য আমাদের কিউরিং করার প্রয়োজন। কংক্রিট যদি আমরা ঠিকমতো না ভেজাই, তাহলে আমাদের এই কংক্রিটের স্থায়িত্ব কমতে পারে এবং এটা দুর্বল একটা কংক্রিট আমরা পেতে পারি। এবং এটা কিউরিংটা বিল্ডিংয়ের শীতলতা বা বিল্ডিংটাকে আর্দ্র রাখে। কিউরিংটা যদি আমরা সঠিক মতো কংক্রিটকে কিউরিং করতে না পারি, তাহলে আমাদের অনেক দামি ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি, প্রতিনিয়ত অনেক খরচ করছি কনস্ট্রাকশনে। বাট এই কাজটা ছোট, কিন্তু এই কাজটাকে যদি আমরা সঠিক সুন্দরভাবে না করি, তাহলে আমাদের কিন্তু কংক্রিটের যেটা আয়ু বলে, একটা বিল্ডিংয়ের স্থায়িত্বকাল, সেটাও অনেক কমে যেতে পারে। এবং আমরা যখন গাঁথনি প্লাস্টার করি, এগুলোর মধ্যে হেয়ার ক্র্যাক আসতে পারে। এবং আমরা যখন গাঁথনিগুলো করি, গাঁথনির এবং বিম জয়েন্টে এগুলো ক্র্যাক হয়ে যেতে পারে। তখন আমরা সাধারণত মনে করি যে আমাদের বিল্ডিং হয়তো কোনোভাবে সেটেল হচ্ছে বা ডেবে যাচ্ছে। আসলে কিন্তু এটা কিউরিংয়ের জন্য অনেক জায়গায় সমস্যাটা হয়। এবং আমরা দেখতে পাই যে প্লাস্টারগুলো আমরা করি, প্লাস্টারেও অনেক জায়গায় হেয়ার ক্র্যাক। তো এটা আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। আমাদের নির্মাণের সাথে জড়িত ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, মালিক পক্ষ, আমাদের শ্রমিক পক্ষ ভাইয়েরা যারা আমরা জড়িত আছি, আমরা সবাই এই জিনিসটাকে একটু খেয়াল করব, যাতে আমরা সুন্দরভাবে এই জিনিসটাকে যেহেতু অনেক খরচ হয় একটা কনস্ট্রাকশন করার জন্য, এই কনস্ট্রাকশনটা যাতে দীর্ঘস্থায়ী এবং সুন্দর হয় এবং ভালো একটা কনস্ট্রাকশন হয়, আমরা মালিক পক্ষ, ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সবাই যেন এর সুফল পাই। তো এই কনস্ট্রাকশনের কিউরিংয়ের কিন্তু আমাদের কয়েকটা প্রক্রিয়া আছে। আমরা সাধারণত পাইপের মাধ্যমে, অনেক সময় দেখা যায় সাইটে হোস পাইপের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিজিয়ে দিতে পারি, বা ছালার চট দিয়ে আমরা টলামগুলো বা যেই স্থাপনাগুলোকে ডেকে রাখা যায় সেগুলোকে করতে পারি। বা আমরা যখন ছাদ ঢালাই করি, সাধারণত 12 থেকে 15 দিন আমরা ছাদটাকে পানি দিয়ে পার্মানেন্টলি আর্দ্র করে রাখতে পারি। তো আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর কনস্ট্রাকশন পাবো। এবং মালিক পক্ষ, ইঞ্জিনিয়ার পক্ষ এবং শ্রমিক পক্ষ সব ভাইকে আমি রিকোয়েস্ট করব, যাতে আপনারা কনস্ট্রাকশন চলাকালীন সময়ে এই জিনিসটা একটু পর্যবেক্ষণে রাখবেন। অনেক সময় এটা মালিক পক্ষ বা ইঞ্জিনিয়ার পক্ষের গাফিলতির কারণে কিউরিংটা ঠিকমতো না হলে বিল্ডিংয়ে অনেক ত্রুটি দেখা দেয়। যখন আমরা প্লাস্টার করতে যাই, দেখা যায় ঠিকমতো কিউরিং হলো না, তখন পাথর মারার পরে বা রং করতে গেলে এটা মানে ঝুরঝুর করে বালু পড়ে যায়। এটাও একটা কিউরিং না করার কারণে হয়। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।